মা কোথায়? মা কোথায়? মা কোথায়? ভালো করে পাটা দাও যাতে না ইয়ে হয়ে যায়। এই সূর্যটা দেখতে দেখতেই অস্ত্রটা চলে গেল সূর্যর। ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নেব, কিন্তু নেওয়া হলো না, কারণ এখানে সব জামা কাপড়গুলো মিলছিলাম। আজকেই এসেছি, ওই 1:30 নাগাদ এসেছি বাড়ি থেকে। তারপরে সোজা একদম আদির পাপা অফিস চলে গেছে, কারণ খেয়ে দিয়েই এসেছিলো তো। ওর পাপা একবারে অফিস চলে গেছে, আমিও আদিকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওই দেখো আমাদের আমড়া গাছের পাতাগুলো সব পেকে গেছে, আর চারিদিকে গোটা বাগানে আমড়া গাছের পাতাগুলো পড়ে আছে, চাদর হয়ে আছে। দেখতেই সুন্দর লাগছে, কিন্তু চারিদিকে আমড়া গাছের পাতা পুরো একদম চাদর হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে আমাদের যা রুটিন, এই যে এত জামা কাপড় কাচা হয়েছে, দিয়ে এই মেলতেই এসেছিলাম। এতক্ষণে টাইম হলো মেলার, কারণ বাড়ি থেকে আসা পরে প্রচুর কাজ থাকে, যেগুলো সব কিছু করতে হয়। কারণ একটা জায়গায় যাওয়া, সেখান থেকে বাড়ি ফিরে এসে প্রচুর কাজ থাকে, সেগুলো করে এই সবে এখনও এইটা ফার্স্ট ধাপ হলো, এখনও সেকেন্ড ধাপ বাকি আছে, যেগুলো ওয়াশিং মেশিনে এখনও কাচা হচ্ছে। আর এই যে সেই দিন ওই মেলা থেকে স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলো আদি, এই যে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি ধরেছে, এখন জানি না কতটা কি হবে, যেন হয়। আর এই যে স্ট্রবেরি এইটা এনেছি, আর এই ফুলের গাছটা এনেছিল, এই গাঁদাটা। তা দুটোই দেখছি লেগে গেছে, এখন দেখি কতদূর কি হয়। তো আজকে এতটাই টায়ার্ড যে ব্লগটা আর হয়তো রাত্রেবেলাতেও কন্টিনিউ করতে পারবো না। যদি পারি অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি জাস্ট ছাদে উঠে আমড়া গাছটাই দেখছি যে পাতাগুলো কি সুন্দর লাগছে, তো অবশ্যই শেয়ার করব। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? আর বাকিটা আদি উঠুক বা পরে আমি কন্টিনিউ করছি, না হলে ব্লগটা এত দূরই থাকবে, ঠিক আছে?